আচ্ছা, তাহলে আপনি বলুন যে নতুন যারা এই প্রফেশনে আসছে তারা কিভাবে সতর্কতা অবলম্বন করতে পারে? দেখুন, এটা যেহেতু একটা রিস্কি পেশা, তাই এখানে সতর্কতা সবসময় অবলম্বন করা উচিত। 1 নম্বর সতর্কতা, বিনা নিমন্ত্রণে সবসময় একা খেতে যাবেন, সপরিবারে বা বন্ধু বান্ধব সহ যাবেন না। কারণ এখন যা প্লেটের দাম, তাতে একটা প্লেটের গড়চা মানা যায়, কিন্তু 4-5টা প্লেটের গড়চা মানা যায় না। 2 নম্বর, বিয়ে বাড়িতে ঢুকেই খাই খাই করবেন না। প্রথমে লোকজনের সাথে মিশুন, দেখবেন এদিকে সেদিকে বিভিন্ন রকমের জটলা দেখতে পারবেন মানুষজনের। এক একটা জটলায় এক একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কোথাও ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছে, কোথাও মা মাসি মানুষ নিয়ে আলোচনা হচ্ছে, কোথাও খাওয়া দাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। যে কোনো একটা আলোচনায় ঢুকে যান, মানুষের সাথে মিশুন, কথা বলুন, জানুন বিয়ে বাড়ি সম্পর্কে, বুঝুন এটা মেয়ের বিয়ে না ছেলের বিয়ে, ছেলের বাড়ি কোথায়, মেয়ের বাড়ি কোথায়, কোথায় শ্বশুর বাড়ি, কোথায় বাপের বাড়ি, ছেলে কি করে, মেয়ে কি করে, সবকিছু বোঝবার চেষ্টা করুন। কারণ এই ইনফরমেশন গুলো আপনার কাজে লাগবে ধরা পড়লে। তাই প্রথমে লোকজনের সাথে মিশুন, তারপর আস্তে আস্তে স্টার্টার দিয়ে আপনার খাওয়ার যাত্রা শুরু করুন। 3 নম্বর, যেসব বিয়ে বাড়িতে লোক কম সেই সব বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবার চেষ্টা করবেন না, কারণ সেখানে টাইট হিসেব ধরা পড়বার চান্স প্রবল। 4 নম্বর, এটা অবশ্যই যুব সমাজের জন্য। তোমরা বিয়ে বাড়িতে ঢুকেই মেয়ে দেখতে লেগে যেও না, কারণ তোমরা কোনো মেয়েকে ঝাড়ি মারলে সে বিয়ে বাড়ির লোকজনকে বলবে যে ওই ছেলেটা বা ওই লোকটা আমার সাথে করেছে। তখন বিয়ে বাড়ির লোকজন তোমার খোঁজ খবর নেওয়া শুরু করবে, আর খোঁজ খবর নিতে গিয়ে তারা জানতে পারবে যে তুমি বিনা নিমন্ত্রণে খেতে আসা একজন খাদক। 5 নম্বর এবং সব থেকে ইম্পর্টেন্ট, বিয়ে বাড়িতে সবসময় ভালো সাজ পোশাক পরে যাবেন, সেন্ট ব্যবহার করবেন, পকেটে চিরুনি রাখবেন, যাতে দেখলেই মনে হয় যে আপনি একজন বিয়ে বাড়ির মাল। এই সব পয়েন্টগুলো যদি অবলম্বন করা যায়, তাহলে কিন্তু আপনি বিয়ে বাড়িতে খেতে গিয়ে ধরা পড়বেন না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ল্যাংচা বাবু। নমস্কার। নমস্কার। অবশেষে ভাট নিউজ শেষ করবার আগে এই ভাটের চ্যানেলে এই ভাটের সাংবাদিকের একটি ভাটের ছড়া। বিয়ে বাড়ি তোমার বাড়ি যাব, বিয়ে বাড়ি তুমি কি আর আমার কথা ভাবো। সানাইয়ের মধুর ধ্বনি সাথে ফিশ ফ্রাইয়ের গন্ধ দূর থেকে ভেসে আসে। সানাইয়ের মধুর ধ্বনি সাথে ফিশ ফ্রাইয়ের গন্ধ। পাইনি আমি একটাও কার্ড, তাই আমার কপাল মন্দ। কপাল আমার মন্দ। ওরে বগল কামিয়ে 2 হাত তুলে ফুলের মালা পরে আড্ডা মারার মতো হরি হরি বল।